শাড়ি পরে চলে এসেছি এখন সাজতে পাড়ায়। দেখো সাজিয়ে দিল পুরো। একজনকে কুমড়ো আনতে পাঠিয়েছি, 7:30টায় গেছে। কখন গেছো কুমড়ো আনতে তোমরা? কেন মাছ এনেছো? আজ রান্না হচ্ছে পটল আলু দিয়ে মাছ দিয়ে। এটা শুধুমাত্র ছেলের জন্য হচ্ছে, এদিকে আমার জন্য হচ্ছে পোহা। পোহার জন্য আমার বাদাম প্রত্যেক দিন ভাজা লাগে, সেই জন্য আজকে একটু বেশি করে বাদাম ভেজে নিচ্ছি যাতে আমার প্রত্যেক দিন না ভাজতে হয়। তো এদিকে বাদাম ভাজা হচ্ছে আর এদিকে ভিন্ডি আলুর তরকারি হবে, যেটা রাতের জন্য। আর আমি দুপুরে দেখা যাক কি খাই। সকালে আপাতত তো ছেলের এই তরকারি দিয়েই হয়তো আমার হয়ে যাবে, মানে দুপুরে আমার হয়ে যাবে। আর সকালে আপনার পোহা খেয়ে নেবো। এদিকে আমার পোহা রেডি, আমি নিয়ে চলে এসেছি এখন বারান্দায়। আজকের এইরকম রান্নাবান্না দেখে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই। সকালবেলা ওই যে আমাদের বাজারঘাট করে দিয়ে বেরিয়েছে, মানে সোজা চলে গেছে বাড়িতে। বাড়ির কিছু কাজ আছে, সেইগুলো করে ওখান থেকে অফিস চলে আসবে, তারপরে ওখান থেকে এখানে চলে আসবে, সেইটা কথা হয়ে আপাতত রয়েছে। সেই জন্য যখন ও সকালে খাবে না এখানে, সেই জন্য আমি আমাদের মতন করে করেছি পোহা। আমার ছেলেও খুব ভালোবাসে, তো সেইটাই আমরা খেয়ে দিয়ে সবে বসেছি, তখনই আমাকে ফোন করে জানায় যে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। মানে ওর যে কাজটা ছিল সেটা আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে, তার জন্য ওকে বাড়ি যেতে হবে। তো আমরা তো এখানে থাকতে পারবো না একা একা, সেই জন্য আমরা দুপুরে কোনো মতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এইদিকে বেরিয়ে সোজা বাড়ির জন্য বাসে উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মাত্র আসলাম, আমাদের কোনো প্ল্যানই ছিল না আজকে আসবো। দুপুরবেলা তোমাদের দাদাভাই বলছে ব্যাগটা গুছিয়ে নাও, আমাদের এখানে আসতে হবে। তো এখন এসে বেরিয়েও পড়েছি। এত আম, একটু পাশের বাড়ি নিয়ে যাচ্ছি, যাই একটু গল্প করে আসি, আমও দিয়ে আসি। চলো ডাক শোনা। ওই যে দেখা হয়ে গেছে বন্ধুর সঙ্গে। বাবারে, তোর বন্ধু কি গায়ে দিয়ে আসছে? বস্তা নাকি? ওটা কি মিষ্টি? এ মা, ছি ছি ছি, বস্তা গায়ে দিয়েছো কেন? ইস, ওটা পেতে বসতে হয় না বাবা। ওইখানে আস্তে। আগের বারের গরমে আমরা এই রাস্তায় কাটিয়েছি পুরো। চলো এখন বসে বসে ঘুড়ি উড়াই আর কি। ঘুড়ি উড়া 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 উড়া, হাত উঁচু নিচু করো। হ্যাঁ, হে ভগবান, রাস্তায় শুয়ে পড়েছে দেখ। বাবা, তোর বন্ধুর ঘুড়ি তো অনেক দূর যাচ্ছে। এখন তো গরমের ছুটি চলছে স্কুলের, এদিক ওদিক যাওয়ার প্ল্যান করি, কিন্তু এই গরমের জন্য কোথাও বেরোনো হয় না। কালকে যে কাজের জন্য আমরা সব চলে আসলাম সেই কাজটা আর্ধেকেই আটকে রয়েছে, কারণ ভীষণ বৃষ্টি হয়েছে, যার জন্য কালকে তো আর কাজটা আগায়নি, আর আজকে করাই যাবে না। বেকার বেকার আজকে বাড়িতে বসে থাকবো, যার জন্য সকালবেলা উঠে চা খাওয়ার সময় আমার কি মাথায় আসলো, সবাইকে বললাম চলো দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি। আমরাও গেছি সেই 5-6 বছর আগে, আর দিদিরা আসে, কিন্তু আমার ছেলে এখনও যায়নি। গরমের ছুটির গল্প আমি যেই করেছি আমার, তখন ও বলে কি আমার তো পিসিমণির বাড়ি নেই। পিসিমণি আছে কিন্তু ওর বাড়ি নেই, কারণ ও তো কখনো যায়নি। সবাইকে বলাতে সবাই একটু রাজি হয়েছে, কিন্তু সবার কাজ ঠিকঠাক মতন গুছিয়ে যদি উঠতে পারে 10-11টার মধ্যে, তাহলে যাওয়া হবে, না হলে যাওয়া হবে না। তো আপাতত এইটাই ঠিক হয়ে রয়েছে। সেই জন্য সকালে রান্নাটা হবে, কিন্তু সেটা হালকা পাতলা হবে। এবার মাছের ঝোল টোল করলে ছেলেকে খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে, তাই দুধ ভাতি খাইয়ে নিয়ে যাব যদি যাই। আর এই হলো সেই মাটির ঢিবি, যেখান থেকে আমি মাটি নিয়ে যাই ওখানে গাছ লাগানোর জন্য। ঘর এখন বর্তমানে হয়েছে আমের ঘর, বহু লোককে দেওয়া হয়েছে। তারপরে এই যে রয়েছে, প্রত্যেক দিন এতগুলো করে পাকছে যে খাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, ওইটা পুরো হলুদ হয়ে গেছে, কালকে কিন্তু ছিল না, একদিনে ছোট, তাই কি ওটাই পাকা। আরো আছে দেখো, হলুদ অনেক আছে। খাটে রেখো না আঠা। এখন ওই আমঠাম কাটবো। এই দেখ একটা পচে গেছে, দেখেছিস পুরো কালো হয়ে গেছে, ওইটা বের কর। ওটা এক সাইড ভালো আছে। ওইটা ওইটা দেখো, শাড়ি পরে চলে এসেছি এখন সাজতে পাড়ায়।
তা কিছু আনিনি, তা কি করবো, এখন পাড়াই আসতে হবে। অপশন খুলে দিয়েছে দেখো তোমার জন্য। হ্যাঁ, অপশনটা দেখাই, এই দেখো অপশন। বাবা এই পরে যাবো? হ্যাঁ, দাও লিপস্টিক। লিপস্টিক এটা না, এই আছে, এই টিপ দাও, আর কিছু লাগবে না, তুমি টিপ দাও, একটা টিপ দাও লাগানো। আর আসবো রাতের বেলা, কালকে সকালবেলা উঠে চলে যাবো। এটা খুলতে পারবো না। হ্যাঁ যাচ্ছি, খাওয়াতে থাক, থাক কিছু করতে নেই না। নাকি এইটা বলবো? না না না, অত বড় না, এটা ঠিক। তবে এটাও অনেক বড়, সরু নেই, ওটাই হ্যাঁ, এমনি ভালো লাগছে। না না, এটা বড় ভালো লাগছে। না না না, আসছি। দেখো সাজিয়ে দিল পুরো। যেহেতু কোথাও যাব না, সেই প্ল্যানটা ছিল বলে কিছু আনিনি। এখানে কিছুই থাকে না আমার সেই রকম, আর যেহেতু বিনা আছে বাড়ির পাশে, সেই জন্য কিছুই আনার দরকার হয় না। টুকটাক যা লাগে ওর কাছ থেকেই নিয়ে নিই। তো আজকে পুরোটাই সেজে গুজে ওখান থেকেই এসেছি, শুধু শাড়িটা আমার, ব্লাউজটাও মায়ের। তো ওইভাবে ওর কাছ থেকে নিয়ে আজকে সেজে গুজে এসেছি। এদিকে ছেলে তো দাঁড়িয়েই থাকবে, আর রাস্তা এতটাই ভালো, হাওয়ায় তো পুরো আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো ও দাঁড়িয়েই আছে, ও বসবে না, ও পিসি বাড়ি ও দাঁড়িয়ে যাবে। এদিকে আমরা চলেও এসেছি। আমি এখানে এসে সেইভাবে ব্লগ করিনি, কিন্তু ওই টুকটাক যা করেছি, কেন কি সব জায়গায় তো সব করা যায় না, সেই জন্য। তো এইখানে দেখো টেবিলের উপরে উঠে বসেছে। মিষ্টি খেয়ে মুখ দিয়ে দাদা পিছনে কি ছড়া জমা এটা শিখাবো। না না, পটিতে রেখেছি। পার উপরেই রাখি। শুয়েছো কেন? গাড়ির ভিতরে মশা ঢুকেছে, দেখেছিস? ওই যে কাল তো আমাদের বাড়ি আসতে আসতে পুরো রাত হয়ে গেছিলো, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজ হলো তার পরের দিন। এখন আমরা চলে এসেছি দিদিদের বাড়িতে। এসেছি, চাবি আনতে ভুলে গেছি, চাবি রয়ে গেছে ওর ব্যাগে। তো আসবে বিকালে, তারপরে এখন আমরা ঢুকতে পারবো। দিদিদের বাড়ি এসে স্নান দান করে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। আর এই যে একসময় এই 2 বোতল জল খাওয়া গেছে, 3 নম্বর চলছে। বাড়ি এসেও মিল্কশেক বানিয়েছে দেখো। তখন ওর বাবা আসবে, তারপরে আমরা ঢুকতে পারবো ঘরে। এক ঘুম দিয়ে উঠেও দিন শেষ হচ্ছে না আজকে, আর অন্যদিন ঘুমানোরই টাইম পাই না। এই গাছগুলো দেখো কি সুন্দর, তাই না? এইগুলো এই যে এই গাছের বেবি, এর বেবি পাতাতেই হয়। ওইগুলো পড়লে নিচে এমনি গাছ হয়ে যায়। অন্য গাছের সব গোড়া থেকে বেরোয়, আর এর হলো পাতায় হয়, আর সেখান থেকে পড়ে মাটিতে গাছ হয়ে যায়। এই আধা ঘন্টা মতন হয়েছে আমি এসে ঘর দুয়ার গুছিয়ে সবার আগে চলে এসেছি। গাছগুলোকে জল টল দিয়ে ওদেরকে তরতাজা করে ওদেরকে স্নান করি, এখন পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন এই জায়গাটাকে পরিষ্কার করবো। পুরো জল জল হয়ে গেছে, সব স্নান করিয়ে রেডি করে দিয়েছি। দেখো সব স্নান করে পুরো রেডি এরা এই সন্ধ্যাবেলা। আচ্ছা, ষষ্ঠী তো চলেই এলো, শপিং টপিং হলো? তোমরা কে কে যাচ্ছ? এবার তো আমরা যাচ্ছি। বেশ কয়েকবার যাওয়া হয় না, কারণ ছুটি থাকে না। এইবার রবিবার পড়েছে, তাই নেমন্ত্রণ করার আগের থেকেই তোমাদের দাদাভাই বলেছে যদি এবার নেমন্ত্রণ করে তাহলে এবার যাব। মানে কি, নেমন্ত্রণ করতে বলছে। নেমন্ত্রণ তো প্রতিবারই করে, এবারও করতো। ষষ্ঠীতে ননদদের ডাকবো কি, আমরাই সব ননদের বাড়ি একবারেই ঘুরে চলে আসলাম। একজন নয়, দুজন নয়, 3 ননদের বাড়ি একবারে ঘুরে চলে এসেছি। বাড়ি এসে 2 মিনিটও আমি বসতে পারিনি, রান্না বান্নায় লেগে গেছি। ঘরটার গুছিয়ে ওইদিকে গাছে জল দিয়ে গাছকে স্নান করিয়ে ওদেরকে পুরো ফ্রেশ করে বারান্দাটা পুরো ক্লিন করে আমি লেগে পড়েছি এখন রান্না করতে। সেই 7টা থেকে শুরু করেছি, চা হেন তেন হয়েই যাচ্ছে। এখন বেজে গেছে 8টা। এখন বসিয়েছি আমি, মানে কেটে কুটে সব রেডি করতে তো টাইম লাগে, তো এখন বসিয়ে দিয়েছি
বাড়ি থেকে মাটন এনেছিলাম, মানে কালকের জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু কালকে তো দিদিদের বাড়ি চলে গেছিলাম, যার জন্য কালকে রান্না করা হয়নি। তো হাফ নিয়ে এসেছি আর হাফ বাড়িতে রয়েছে। আজকে আর রান্না করতে বারণ করেছিলাম, যেহেতু আমরা সকালেই চলে আসবো, সেই জন্য কাঁচাই নিয়ে এসেছিলাম। তো এখানে এখন রান্না করতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার এদিকে রুটিও বেলা হয়ে গেছে, কিন্তু তাওয়াটা গরম হয়নি। তো এইগুলো করে তারপরে শান্তিতে নিরিবিলি বসতে পারবো, তাও বসতে পারবো না, তারপরে খাওয়াতে হবে, যেহেতু আজকে মাটন রয়েছে। তো এখন মাটন দিয়েই খাবে, কিন্তু মাটন দিয়ে রুটি খেতে পারে না, তবুও রুটি খাওয়ানো হবে, কেন কি এখন আর ভাত করার মতন এনার্জি নেই, রুটিটাই করে। তোমাদের কথাটা আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকেও আমার একটু কষ্টটা বুঝতে হবে। সংসারের সমস্ত কাজবাজ করে ছেলেকে সামলে ভিডিও এডিট করে পোস্ট করাটা মানে আমার কাছে ভীষণ চাপ হয়ে যায়। সেই জন্য আমি ছোটো ছোটো ভিডিওই পোস্ট করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি একটু বড় ভিডিও শেয়ার করার। সো চলো আজকে ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।